কদর কথাটি এসেছে ভাগ্য থেকে। এই রাতেই আমাদের ভাগ্য লেখা হয়ে থাকে, তাই এর নাম লাইলাতুল কদর। কেউ কেউ হয়তো বলবেন, থামুন থামুন, আপনি আমাকে এলোমেলো করে দিচ্ছেন। আপনি বলেছিলেন যে আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগেই ভাগ্য লেখা হয়ে গেছে, আর এখন বলছেন যে কদরের রাতে ভাগ্য লেখা হয়। আল্লাহ তাআলা বলেন, তুমি কি আদৌ জানো যে লাইলাতুল কদর কি? তুমি কি আদৌ জানো যে এই রাতে তুমি কি পেতে যাচ্ছ? যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে সালাত আদায় করে, তার পূর্ববর্তী গুনাহগুলো মাফ করে দেয়া হয়। হ্যাঁ, লাইলাতুল কদর, যেটা রমাদানের আমাদের শেষ সুযোগ। লাইলাতুল কদরের গুরুত্ব। লাইলাতুল কদরকে কেন্দ্র করে সম্পূর্ণ একটা সূরা নাজিল হয়েছে। 5 আয়াতের এই সূরার নামকরণ করা হয়েছে আল কদর। আবার সূরা আদ-দুখানের প্রথম দিকটি খেয়াল করুন, দেখবেন 4 থেকে 6 আয়াতে লাইলাতুল কদর সম্পর্কেই বলা হচ্ছে। অর্থাৎ কোরআনে প্রায় 11টির মতো আয়াত পাবেন কেবলমাত্র একটি রাত সম্পর্কেই বলছে, ভাগ্যের রাত অথবা লাইলাতুল কদর। লাইলাতুল কদর আর সব রাতের মতো সাধারণ কোনো রাত নয়, এটা সেই রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এ কোরআন নাজিল করেছি কদরের রাতে। সূরা কদর আয়াত 1। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন, আমি এটি বরকতময় ও কল্যাণময় রাতে নাজিল করেছি, কারণ আমি মানুষকে সতর্ক করতে চেয়েছিলাম। সূরা আদ-দুখান আয়াত 3। এখন প্রশ্ন হলো, কেন একে লাইলাতুল কদর বলা হয়? দুটো কারণ হতে পারে, অথবা দুটোর মধ্যে যে কোনো একটি কারণে। কদর শব্দের অর্থ হলো মূল্য বা গুরুত্ব। কদরের রাতকে গভীরভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে এর নাম হয়েছে লাইলাতুল কদর। ইনশাআল্লাহ এ রাতের গুরুত্ব সম্পর্কে আমরা সামনে আলোচনা করব। দ্বিতীয়ত, কদর কথাটি এসেছে ভাগ্য থেকে। এই রাতেই আমাদের ভাগ্য লেখা হয়ে থাকে, তাই এর নাম লাইলাতুল কদর। আসলে বিষয়টা হলো এই যে আসমান আর জমিন সৃষ্টির 50,000 বছর আগেই ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে, আর কদরের রাতে 1 বছরের সব কিছু ফেরেশতাদের হাতে তুলে দেয়া হয়। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, এটা হলো সেই রাত যে রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ে বিজ্ঞচিত ফয়সালা দেয়া হয়ে থাকে। সূরা আদ-দুখান আয়াত 4। পুরো বছরের সব বিষয় ফেরেশতাদের হাতে তুলে দেয়া হয়। কারা এই বছর মারা যাবে, কারা ধনী হবে, কারা গরিব হবে। তাই এই রাতে আল্লাহর রহমতের জন্য দোয়া করুন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি জানো কি? সূরা কদর আয়াত 2। আল্লাহ তাআলা বলেন, তুমি কি আদৌ জানো যে লাইলাতুল কদর কি? তুমি কি আদৌ জানো যে এই রাতে তুমি কি পেতে যাচ্ছ? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 রাতের চেয়েও উত্তম। আয়াত 3। অর্থাৎ এই রাতের ইবাদত 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাসের চেয়েও উত্তম। এটাই হলো আপনার রাত ভাই ও বোনেরা, এটাই আপনার রাত। কেউ যদি আপনাকে প্রশ্ন করে তোমার রাত কোনটা, বলুন লাইলাতুল কদর। কেউ হয়তো বলবে তার রাত হলো তাদের বাসর রাত, কেউ হয়তো বলবে তার গ্র্যাজুয়েশনের রাত, অথবা সেই রাতের কথা যে রাতে তাদের সন্তান জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, এটা কোনোটাই খারাপ না, কিন্তু কজন বলবে যে তাদের রাত হলো সেই রাত যে রাতে তাদের কাঁধ থেকে তাদের গুনাহের বোঝা সরিয়ে ফেলা হয়? ওয়াল্লাহি এটাই আপনাদের জীবনের সবচেয়ে খুশির রাত হওয়া উচিত, যে রাতে আপনি আল্লাহর ইবাদত মাত্র কয়েক ঘন্টা কাটিয়ে 83 বছরের সমান সওয়াব পেয়ে যান। এই রাতে আপনি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বললে যেন 1000 মাস ধরে বিরতিহীনভাবে আপনি জিকির করে গেলেন। এই রাতে আপনি কোরআন পড়লেন বা তওবা করলেন, তা যেন 83 বছর ধরেই আপনি তিলাওয়াত আর তওবা করে গেলেন। এই রাতে আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন, তো যেন 30,000 দিনই আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন। আপনার কি লাইলাতুল কদর সম্পর্কে সত্যি কোনো ধারণা আছে? আল্লাহর কসম, সত্যি করে বলুন তো, যেই